প্রতিদিনের মতো আজকেও আমার রান্নাবান্না নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে শনিবার। আমি কি রান্না করলাম চলো একটুখানি দেখে নেওয়া হয়। দেখো এখানে উচ্ছে আলু কেটে নিয়েছি, এটা ভাজা করব। পেঁয়াজটাও কেটে নিয়েছি, এটা কিন্তু তরকারিতে দেবো। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি ভেন্ডি সেদ্ধ দিয়ে। ভাতটা প্রায় হয়েই এসছে, এবার নামিয়ে নেব। আর দেখো আলু কেটে নিয়েছি, এটা করব বাঁধাকপি। বাঁধাকপি দিয়ে আলু দিয়ে করব বলে আলুটা কেটে নিয়েছি। আর বাঁধাকপিটাও কিন্তু আমি সুন্দর করে কেটে নিয়েছি। আর এইদিকে দেখো কর্তামশাই কিছু কাটা এখনও বাকি আছে সবজি, সেগুলো কাটছে। এই দেখো বাঁধাকপিটা কিন্তু একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। বাঁধাকপি বড় বড় করে কাটলে আমার ভালো লাগে না খেতে, সে কারণে আমি নিজেই কেটে নিয়েছি। আর এদিকে সকালবেলা আজকে ম্যাগি খাওয়া হবে, তাই ম্যাগিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর দেখো উচ্ছে আলুটা বসিয়ে দিয়েছি আর কি। আগে প্রথমে আমি উচ্ছেটা একটু ভালো করে ভেজে নিই, তারপরে আমি আলুটা দেবো। তো দেখো ম্যাগিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। একদিকে দেখো বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ ভাজা, একদম হালকা ভাজবো, মানে জাস্ট কড়াইয়ে দিয়েছি এবার তুলে ফেলবো। তো আজকে কি রান্না করলাম দেখো, এখানে রয়েছে ডাল, তোমাদের তো তখন দেখালাম যে ডাল। আর এই দেখো উচ্ছে আলু ভাজা, এটা কিন্তু সামান্য একটুখানি পেঁয়াজ দিয়েছি, না দেওয়ার মতো আর কি। আর এই দেখো পালং শাক, একদম অল্প একটুখানি ছিল, আগের দিন করা হয়েছিল, 2 আঁটি এনেছিল, তো 1.5 আঁটির মতো করেছিলাম, আর একটুখানি ছিল, সেটা দিয়ে বড়ি দিয়ে পালং শাক দিয়ে করেছি। আর করেছি কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপি। আর এটা হচ্ছে চিংড়ি মাছটা করেছি সর্ষে দিয়ে। এটা দিয়েই কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে, জানো তো। আমার আর কিছু লাগবে না, কারণ দুটো জিনিসই আজকে আমার খুব ফেভারিট। একটা হচ্ছে বাঁধাকপি আর একটা হচ্ছে চিংড়ি মাছ। আর এই দেখো ভেন্ডি সেদ্ধ দিয়ে ধোয়া ওটা ভাত রয়েছে। তো কেমন লাগলো আজকের মেনুগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে এই পর্যন্তই, আবার কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। ততক্ষণ পর্যন্ত তুমি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।